বর্তমান দেশের অবস্থা ভয়াবহ খারাপ, তার কারণ মানুষের কোনো শান্তি নাই, দেশের মধ্যে ইনকামের কোনো সোর্স নাই। এবং কি বর্তমান আমরা সাধারণ মানুষ এটাই জানি যে আগে ছিল সোনার বাংলাদেশ, এখন হচ্ছে ধর্ষণের বাংলাদেশ, লুটপাটের বাংলাদেশ, চাঁদাবাজির বাংলাদেশ, দেশ ধ্বংসকারী বাংলাদেশ। আমরা সাধারণ মানুষ এখন এটাই দেখতেছি। তার কারণ আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ, আপনারাও জানেন আমরাও জানি এই 5 আগস্টের পরে থেকে দেশ যেভাবে ধ্বংস হয়েছে এবং কি আমাদের মতো কর্মজীবী মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মানুষের যে আতঙ্ক শুরু হয়েছে এবং কি মানুষের মধ্যে যে একটা হয়রানি এবং কি নির্যাতন শুরু হয়েছে, এই নির্যাতন থেকে আমরা কবে বাঁচবো আমরা এই টেনশন করবে না। এবং কি বর্তমান যে সরকার আছে বা এই ডক্টর ইউনূস সরকার দেশ চালিয়ে গেল, এই যে ডক্টর ইউনূসের কথা যদি বলবে যাই, আমাদের পুরো দেশ ধ্বংস করে গেছে এবং কি আমাদের সাধারণ মানুষকে ফকির করে গেছে। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। তার কারণ আপনি কোন দিকে যাবেন ওই দিকেই অশান্তি। এখন ওই জন্যই বাংলাদেশের সর্বোচ্চ মানুষ এখন শেখ হাসিনার জন্য পাগল হয়ে গেছে। শেখ হাসিনার সমর্থক এখন মনে করেন প্রত্যেক ঘরে ঘরে হয়ে গেছে। শুধু ঘরে ঘরে না, রাস্তাঘাটে কোন, চা দোকানে কোন, সংসদ কোন, ফুড কারসারি কোন, সচিবালয় কোন, আপনি সব জায়গায় কোন জায়গায় আপনি যাবেন যাই দেখেন যে শেখ হাসিনার সুনামের কথা, শেখ হাসিনার উন্নয়নের কথা। বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত শেখ হাসিনা উন্নয়ন করেছিল। আর আমরা এই 5 আগস্টের পরে থেকে দেখলাম যে বাংলাদেশ দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এরা ধ্বংসযজ্ঞ চালিয়ে গেল। ধরেন এই যে কুট পর্যন্ত মনে করেন আপনার রেহাই পায় নাই, সচিবালয় রেহাই পায় নাই। বর্তমান যে একটা সম্মানীয় জায়গা এই যে সংসদ ভবনও গেলে বর্তমান নিরাপত্তার মধ্যে নাই। একটা সংসদ ভবনের মধ্যে মনে করেন হট্টগোল, গন্ডগোল, মারামারি হইতেছে, অশৃঙ্খল ভাষা কথাবার্তা হইতেছে, তাইলে কোন জায়গাটা নিরাপদ আছে? এই যে আপনার কলেজ কোন সব কিছু মনে লুটপাট করিয়ে ধ্বংস করিয়ে তারা আগুন টাগুন জ্বলায় মনে সব কিছু করলো। একটা সাংবাদিক মানুষ যদি সত্য কথা যদি প্রচার করে বা আমাদের মতো সাধারণ মানুষের জনগণের সাক্ষাৎকার যদি ছাড়ে, তারা সাংবাদিকের অফিস জ্বালায় পুরো সরকার করবে নাকছে, ধ্বংস করবে নাকছে, মানুষকে মারধর করবে নাকছে। তা আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। এখন প্রত্যেক ঘরে ঘরে মনে করেন লুটপাট, চাঁদাবাজি এবং ঠেকবাজি চলছে। এই যে বর্তমান মনে করেন দেশের যে ভয়াবহ অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেলাম। তো আমরা এই সরকারের কাছে কি আশা করেছিলাম যে দেশের মধ্যে এসব আর ঘটবে না। কিন্তু আমরা এটাই দেখলাম যে পদ্মা সেতুর মতো একটা জায়গা, পদ্মা সেতুর একটা পিলারের মাটি সব কিছু মনে করেন তারা মনে করেন বিক্রি করে দিতে আছে। আরে ভাই, এটা কোন সভ্যতা পেলাম আমরা? এটা কি শেখ হাসিনার? শেখ হাসিনা করেছিল, উন্নয়ন করেছিল মানুষের সুবিধার জন্য, জনগণের জন্যই। আজকে মনে করেন ওই সেই পদ্মা সেতুর পিলারের তল থেকে মনে করেন 6 ফিট 10 ফিট করে মাটি মনে করেন তারা তুলিয়ে কাটিয়ে মনে করেন ইট ভাটার কাছে বেচবে নাকছে। এটা প্রমাণিত, এটা অল বাংলাদেশ শুদ্ধ মনে ভাইরাল অল বিশ্বের মধ্যে। তাহলে এসব কথা যদি মনে করেন আমরা বলি তাই কি আমরা খারাপ হয়ে গেলাম তাহলে আমরা সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, আমরা এই বাংলাদেশের নাগরিক। আমরা গেলে ভাইসে আসে নাই, আমরা গেলে এই আমেরিকা থেকে আসে নাই, আমরা গেলে পাকিস্তান থেকে আসে নাই, আমরা গেলে বাংলাদেশের নাগরিক। আমরা এই বাংলাদেশের জন্য দেখেন বর্তমান যে এই মাটি যে কাটলে এটা কারা কাটছে? বিএনপি নেতারাই কাটছে, আর কারা কাটছে? কোনো কার যাওয়ার কোনো সাহস আছে? তার কারণে যে যারা অন্য মিডিয়ার মধ্যে যারা স্থানীয় বাসিন্দারা আসলো ওরাই বলছে যে বিএনপির লোকজনে এই মাটি কেটে এই পদ্মা সেতুকে ধ্বংস করবে নিচ্ছে। তারপরে আপনার এই যে খাল খনন করার নামে মনে করেন গৃহহীন লোক যারা আছে, আমাদের মধ্যে গরিব অসহায় মানুষ যারা আছে, এদের বাড়ি ঘরের উপরে মাটি ফেলে মনে করেন বাড়ি ঘর ধ্বংস করে দিল। তাহলে এসব রাজনীতি হবো কে? এসব আমরা বাংলাদেশের জনগণ দেখবো কে? শেখ হাসিনা উন্নয়ন করে গেছে, শেখ হাসিনা মানুষের জন্য, গরিব অসহায় মানুষের জন্য পুনর্বাসন করে গেছে, ঘর তুলি দিয়ে দিছে 2% করে জায়গা দিয়ে। তাহলে আজকে মনে করেন আমরা কি দেখতেছি? ওই জিনিসগুলো ধ্বংস করবে নিচ্ছে। তাহলে পারলে আপনারাও করেন। ওই জায়গা আছে আরেক জায়গার মধ্যে, আরও আমাদের বাংলাদেশের মধ্যে গরিব অসহায় এবং কি গৃহহীন এবং কি ভূমিহীন মানুষেরও অভাব নাই। আপনারা আরেক জায়গা সরকারি জায়গার মধ্যে ভূমিহীনদের আশ্রয় কেন্দ্র করেন, তাহলে সে মানুষ আপনাদের ভালো করবে নাকি ভালো বলবো। আর এখন শেখ হাসিনা যে উন্নয়নগুলো করে গেছে, মানুষের মুখে হাসি ফুটায় গিয়েছিল, এখন ওই জিনিসগুলো আপনারা ধ্বংস করবে নাকি?